আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রতিবারের মতো এবারও আপনাদের মাঝে আমি উপস্থিত হয়ে গেলাম আপনাদের সকলের পছন্দের ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটি কি বিষয় নিয়ে হতে চলেছে তা হয়তো আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আজকে আমরা জানবো ইমোতে নতুন কিছু আপডেট এসেছে। যারা এখনো এই ফিচারটি পাননি তাদের জন্যই আজকে ভিডিওটি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে এতটুকু বলবো, যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে সবার আগে নোটিফিকেশনটি আপনি পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সর্বপ্রথম আপনি আপনার ফোনটি হাতে নিয়ে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আপনি উপরে সার্চ বারে লিখবেন ইমো, সার্চ করবেন। সার্চ করার পরে আপনি দেখবেন যে আপনার অ্যাপসটি ইনস্টল করা আছে কিনা বা আপডেট আসছে কিনা। যদি আপডেট এসে থাকে তাহলে অবশ্যই আপডেট নিয়ে নেবেন, না হলে আপনি ফিচারগুলো পাবেন না। তো আমার এখানে আপডেট চাচ্ছে না, এই জন্য আমি সরাসরি ঢুকে যাচ্ছি ওপেনে। আসার পরে উপরে যে প্রোফাইল আইকনটি আছে সেখানে ক্লিক করবেন। এখানে আসার পরে প্রথমেই দেখতে পাবেন সুইচ অ্যাকাউন্ট, মানে এখানে যদি আপনি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে সেটা লগ ইন করার জন্য বলছে। তার নিচে দেখবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, হ্যাঁ এখানেই ক্লিক করবেন। এখানে আসার পরে আপনি যে জিনিসটি পাবেন প্রথমেই যেটি চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আসার পরে আপনি জিনিসটা লক্ষ্য করবেন যে এখানে লেখা আছে যে প্রাইভেসি চ্যাট, তার নিচে দেখবেন যে ব্লক স্ক্রিনশট ফর কলস, এর নিচে ক্লিক করবেন, এর উপরে ক্লিক করবেন। এখানে আসার পরে দেখতে পাবেন যে লেখা আছে when enable all users will be prevented from screenshots or screen recordings on your calls. You will get notified if the screen was captured. মানে আপনি যদি কখনো কারোর সাথে কথা বলেন তাহলে আপনি ভিডিও কল হতে পারে, অডিও কল হতে পারে, তখন অনেক সময় আমাদের কিছু মানুষ আছে আমাদেরকে ব্ল্যাকমেল করে ছবিটি বা ওই ভিডিও কলটি রেকর্ড করে বা স্ক্রিনশট দিয়ে। নিচে দেখেন যে লেখা আছে ব্লক স্ক্রিনশট ফর কলস, এটা যদি আপনি ওপেন করে দেন এখানে ক্লিক করে, তাহলে কি হবে, আপনি যদি কারোর সাথে কথা বলেন আপনার ওই কল কেউ রেকর্ডস করতে পারবে না, এমনকি স্ক্রিনশটও নিতে পারবে না। এরকম সুন্দর ফিচারটি যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই এটা ওপেন করে দিবেন। তারপরে পিছে ব্যাকে চলে আসবেন। আসার পরে আপনি নিচে স্ক্রল করলে দেখতে পাবেন যে এখানে আসার পরে দেখতে পাবেন নিচে একটি অপশন আছে, সেটা হলো রিড রেসিপ্টস, সেখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার চোখের সামনে এরকম ইন্টারফেস শো করবে। দেখেন এখানে লেখা আছে নিচে এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস, কাস্টম অ্যান্ড নোবডি। উপরে লেখা আছে হু ক্যান সি মাই রিড রেসিপ্টস, কে আপনার লেখাটা দেখতে পাবে। অনেক সময় ইমোতে আমরা যখন কারোর সাথে টেক্সট করি, অনেক সময় আমরা যেটা লিখি ওই পাশে যার সাথে চ্যাট করি সে দেখতে পারে যে আমি কি লিখতেছি। যদি এটা আপনি চান যে সবাই দেখুক, তাহলে হয়তো আপনার সামনে এরকম এভরিওয়ান দেওয়া থাকবে যে সবাই দেখতে পাবে। আর যদি আপনি না চান এটা, অবশ্যই নিচে যে নোবডি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি আবার ব্যাকে চলে আসবেন। ব্যাক আসার পরে তার নিচে দেখতে পাবেন যে গ্রুপ নামে একটি অপশন আছে, এই গ্রুপে প্রবেশ করবেন। এই গ্রুপটা হচ্ছে যে উপরে লেখা আছে হু ক্যান অ্যাড মি টু প্রাইভেট গ্রুপ, মানে কে আমাকে যে কোনো প্রাইভেট গ্রুপে অ্যাড করতে পারবে। যদি এখানে আপনার এভরিওয়ান দেওয়া থাকে তাহলে বুঝে নেবেন যে কোনো মানুষ আপনাকে ইমোতে যে কোনো সময় অন্য গ্রুপে আপনার অনুমতি ছাড়াই অ্যাড করতে পারবে। অনেক সময় আমরা দেখি যে এরকম ইমোতে ঢোকার পরেই গ্রুপ চালু হয়ে গেছে, আমাকে কে যেন অ্যাড করে দিয়েছেন, যার কারণে আমরা অনেক সময় নিজেরা বিরক্ত বোধ করি। যদি এই বিরক্তির হাত থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আপনি নিচে যে নোবডি আছে এটা ক্লিক করতে পারেন, বা মাই কন্ট্যাক্টস, যে যাদের নাম্বার আপনার ফোনে আছে, যাদেরকে আপনি চিনেন, যদি চান যে তারা আপনাকে অ্যাড করবে তাহলে মাই কন্ট্যাক্টস ঢুকে তাদের নাম্বারগুলো, তাদের অ্যাকাউন্ট যে ইমো অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করতে হবে। আর যদি না চান তাহলে নিচে নোবডি এখানে ক্লিক করে দিলে আপনাকে আর কেউ আপনার অনুমতি ছাড়া কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এতটুকু পর্যন্ত ছিল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওর মন্তব্যটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।